আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বাংলাদেশের এই শান্তশিষ্ট পরিবেশকে অশান্ত করার জন্য যারা কুরআন অবমাননা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কুরআন অবমাননাকারী অপূর্ব পালকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ ও ব্যস্ততা থেকে মুক্ত করে ভরাডুবা মাঠের চড়া জাবালে নূর কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাই তো আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করা, তার হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করে তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সামাজিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক জীবনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। নিজের পিতামাতার চেয়েও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চেয়েও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। ভাই বোন আত্মীয় স্বজন সহ সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের পূর্বপুরুষ, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন এবং তোমাদের স্ত্রীগণ, তোমাদের সগোত্র, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছ, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থান যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রসুলের চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলের অনুসরণ করো। তোমরা যদি আমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। কারণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আদর্শবান এবং চরিত্রবান মানব হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল সীমাহীন। এজন্যই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পৌঁছল, তখন তিনি স্থির থাকতে পারলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তরবারি হাতে নিয়ে মসজিদে নববীতে গিয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, এই তরবারি দ্বারা আমি তার গর্দান উড়িয়ে দিব। এ সংবাদ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, তখন তিনি ব্যথিত হৃদয়ে মসজিদে নববীতে আগমন করে ভাষণ দিলেন, তোমরা যারা মুহাম্মদের অনুসরণ করো, তোমরা জেনে রাখো তোমাদের জন্য দুঃসংবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা জেনে রাখো তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, আর ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন সকলের মৃত্যু হয়েছে। সুতরাং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অনিবার্য। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তখন তিনি স্থির থাকতে পারলেন না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আজ দুঃখ, আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য অন্যতম মাধ্যম বানানো হয়েছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা। বাংলাদেশের এই শান্ত শিষ্ট পরিবেশকে অশান্ত করার
অন্যতম হাতিয়ার বানানো হয়েছে কুরআন অবমাননা করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বাংলাদেশের এই শান্তশিষ্ট পরিবেশকে অশান্ত করার জন্য যারা কুরআন অবমাননা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কুরআন অবমাননাকারী অপূর্ব পালকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আমরা যদি এই দাবি সরকারের কাছ থেকে আদায় করতে পারি তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ঈমানি শক্তি রয়েছে, আমরা প্রকৃত আশিকে রাসূল। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, অনুকরণ করা, তার আদর্শে আদর্শবান হওয়া। আমরা যদি তার আদর্শে আদর্শবান হই তাহলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান নিয়ে কেউ কথা বলবে তখন কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে না। আর যখন মুসলমানের অন্তরে ব্যথা জাগ্রত হবে তখন যে কোনো মূল্যেই হোক মুসলমানরা তাদের দাবি আদায় করে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।